হে নূতন দেখা নেই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দিই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। রিক্ততার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা নেই কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। রাত্রি হলো ভোর, আজি মোর জীবনের স্মরণপূর্ণ বাণী। প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি। দ্বারে আসি দিল ডাক, 25শে বৈশাখ। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। সেই উপলক্ষেই আমরা আয়োজন করলাম এই কবি প্রণাম অনুষ্ঠানের। যেহেতু আমরা এখন সবাই ঘরবন্দি, তাই ঘরে থেকেই আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করা। আমরা হয়তো পেশাদার শিল্পীদের মতো গান বা কবিতায় আপনাদের মুগ্ধ করে দিতে পারবো না, কিন্তু এটুকু আমরা কথা দিতে পারি, আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে পারবো সেই পুরনো দিনে, যেখানে পাড়ায় পাড়ায় চৌকি পেতে হতো রবীন্দ্র জয়ন্তী, যেখানে অনেক ভুল ত্রুটি থাকতো কবিতার লাইন ভুলে যাওয়া, থাকতো গানের ছোটখাটো সুরের ভুল ত্রুটি, কিংবা নাচের মাঝখানে নাচের স্টেপ ভুলে যাওয়া। কিন্তু এত কিছুর পরেও একটা অনাবিল আনন্দে ছেয়ে থাকতো আমাদের মন। আর হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজ থেকে আগামী 1 সপ্তাহ ধরে আপলোড করা হবে। যদি ভালো লাগে তাহলে আমাদের জানাবেন, আমাদের উৎসাহ দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে পড়ে, তাহলেও সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার। আর কবিগুরুর সুরের মূর্ছনায় যদি আর একবার প্রাণ ফিরে পায় আমাদের এই পৃথিবী,
অলিক কল্পনা মনে হতে পারে, মনে হতে পারে এ কথা কেবলই দাম্ভিকতার প্রতিভাস মাত্র, কিন্তু বিশ্বাসেই তো মিলায় বস্তু। তর্কটা না হয় তোলাই থাকলো। আজও তো মানুষ স্বপ্ন দেখে কোনো গল্প কথার জাদু কাঠিতে প্রাণ ফিরে পাওয়ার, নবজীবন লাভ করার। আমরা না হয় সেই গল্পটাকেই, সেই রূপকথাটাকেই সত্যি বলে মেনে নিলাম। আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে, আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে। হৃদয় দেবতার এছ প্রাণে, হলো যেন তাহানিয়ত জানে। হৃদয় দেবতার এছ প্রাণে, হলো যেন তাহানিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে, আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে। সব কলরবে সারা দিন মান, শুনিও নারী সঙ্গীত গান। সব কলরবে সারা দিন মান, শুনিও নারী সঙ্গীত গান। সমান সঙ্গে যেন বিরত তোমার সঙ্গ রাজে, নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় মন্ত্রে যেন মঙ্গল বাজে, আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব না সংসার কাজে। হে গীত গুরু, তোমার গান বাজুক আজি মনে, ধ্বনিত হোক বিশ্বলোক সুরের স্পন্দনে। সুরের গুরু, তোমার কাছে শিক্ষা লক্ষ্মী নব, দীক্ষা লব পূর্ণ হব, জন্মদিনে তব।
যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নাই বা গেলেম। কেউ যদি কয় মন্দ, আমি বলবো 10টা বাজাই বন্ধ। কি মনে হচ্ছে কথাগুলো আমাদের বর্তমান পরিস্থিতির সাথে কেমন মিলেমিশে যাচ্ছে না? আসলে আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ কোনোদিনই বাঁধা ধরা গতে কাজ করতে চাননি। তিনি চেয়েছিলেন মুক্তির আস্বাদ, আর তিনি চেয়েছিলেন সময়কে স্তব্ধ করে দিতে। আর দেখুন, ওনার লেখার প্রায় 100 বছর পর ওনার কথাগুলোই কেমন সত্যি হয়ে যাচ্ছে। পৃথিবী এখন আক্রান্ত গভীর অসুখে। জানি না কবে সব ঠিক হবে, কিন্তু এটুকু মনে বিশ্বাস রাখি, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিশ্বপিতার কাছে একটাই আবেদন রাখি, দুঃখে তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়।
শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। দুঃখ যে তোর নয় রে চিরন্তন, পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন। এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত, চিরপ্রাণের আলয় মাঝে অনন্ত শান্তন। পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন। সত্যি দুঃখ চিরন্তন নয়, তাই আমাদের এই খারাপ সময়ও চিরকাল থাকবে না। ঘন অন্ধকার রাতের পরই আলোয় ভুবন ভরিয়ে আসে ভোর, আর সেই ভোরের অপেক্ষাতেই আমাদের পরের নিবেদন। তোমার নামে অশ্রু ঘামে, রক্তে থামে যজ্ঞ ঘোড়া। তোমার নামে শহর গ্রামে, ডাইনে বামে ফুলের তোড়া। তোমার নামে হৃদয় ধামে, বৃষ্টি নামে তাকুর নাকুর। তোমার নামে দুঃখের দামে, সুখের খামে লিখছি ঠাকুর।
তোমার গানে স্রোতের টানে সাগর পানে ছুটছে ভীষণ। তোমার গানে তুলির টানে সবাই জানে তেজ কি ভীষণ। তোমার গানে সাহস আনে ভয় কি প্রাণে গুন্ডা ডাকুর। তোমার গানে খুশির ঘ্রাণে বাঁচার মানে বুঝছে ঠাকুর। তোমার সুরে ভুবন জুড়ে বেড়ায় উড়ে প্রীতির পাখি। তোমার সুরের শত্রু ঘুরে হিংসা ছুঁড়ে পড়ায় রাখি। তোমার সুরে কাটছে আধার দিদির দাদার বাবার কাকুর। তোমার সুরের সামনে দূরে অচিনপুরে ঘুরছে ঠাকুর। রবীন্দ্রনাথ, সন 1268। তার আগে বাঙালির বাঁচা এক, আর তারপরে বাঙালির বাঁচা সম্পূর্ণ আলাদা। তারপরে বাঙালির বাঁচা রবীন্দ্রনাথের হাত ধরে। সত্যি কথা বলতে কি, গত 1 শতক ধরে বাঙালি বাঁচে 2 ঠাকুরকে নিয়ে। 1 দুর্গা ঠাকুর, 2 রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই ঠাকুরের পুজোয় কিন্তু কোনো মন্ত্র, কোনো ফুল, কোনো আড়ম্বর লাগে না। এই পুজো হয় আমাদের মনে, আমাদের যাপনে। রবীন্দ্রনাথ শুধু একজন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক কিংবা চিত্রকর নন। উনি ওনার পরবর্তী প্রজন্মের সমস্ত সৃজনশীল মানুষের কাছে অনুপ্রেরণা। আর ঠিক সেই জন্যই তাকে নিয়ে তৈরি হয় একের পর এক কবিতা। কারো কাছে তিনি আসেন সান্তা ক্লজ হিসেবে, কারো কাছে বা জীবন দেবতা। কখনো বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেন, উৎসবের দিনে আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি না। আবার কখনো অরুণ চক্রবর্তীর কলম বলে ওঠে, তোকে বসে গ্রামে নিয়ে যাব। আমি আরাত্রিকা চক্রবর্তী। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন শ্রীজাতর লেখা কবিতা আমার শান্তা ঠাকুর। অনেক ছোটবেলায় একবার রবীন্দ্রনাথের সঙ্গে সান্তা ক্লজকে গুলিয়ে ফেলেছিলাম, এবং এখনো এই গুলিয়ে ফেলা ভাবটা যায়নি। ক্যালেন্ডারে গম্ভীর পানা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি, আরে ঝোলা আর টুপিটা কোথায় গেল? শীতের সন্ধেবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেট দেখেও মনে হয়েছে আলখাল্লা মিসিং। কতবার চোখ বুজেই দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বলগা হরিণে টানা স্লেজ গাড়িতে চড়ে দাড়ি বুড়ো আসছে আমাদের পাড়ায়। তার পিঠের ইয়ার ঝুলিতে সে যে কত রকমের উপহার তার বলার নয়। আমারও চিঠি গেছে তার কাছে। ঘুম ভেঙে উঠে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না পেলে ঝগড়া হবে, নো ছাড়াছাড়ি। তবে হ্যাঁ, ভুল কিন্তু একবারও হয়নি। যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে শান্তা। বন্ধুদের সঙ্গে গোপনে আলোচনা করে জেনেছি তাদের বালিশের তলাও ভরে উঠেছে চাহিদা মতো। খুব পছন্দ হয়ে গেছে শান্তা বুড়োকে, ভালো লোক। কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনের দেওয়ালে সেঁটেছি। ওপাড়ার মাসিমা এসে মাকে বললেন, ও মা, ছেলে এই বয়সেই কিরকম বুঝদার হয়েছে দিদি। দেওয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবি লাগিয়েছে, আমাদেরটাকে দেখো গিয়ে, ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস, ঠাকুর দেবতায় এক্কেবারে মন নেই। এরপর থেকে উৎসাহে শান্তা বুড়োর লেখা পড়তে শুরু করলাম। শান্তা কত গুণী লোক বুঝতে পেরে মনটা আনন্দে ভরে উঠেছিল। আরো ভালো লাগলো এটা ভেবে যে এই বয়সেই আমি শান্তার গুণের কদর করতে শিখেছি। তার সহজ পাঠ আমার এমনিতেই খুব পছন্দের বই ছিল, অন্য বইগুলো বেশ লাগলো। লেখার হাত আছে বটে শান্তার, মানতেই হবে। এরপর দেখলাম ওমা গানও লিখেছে প্রচুর, লিখেই ক্ষান্ত হয়নি, তাতে আবার সুরও বসিয়েছে।
সেই গান যখন বন্ধুরা দল বেঁধে স্কুলের ফাংশনে গাইলাম, কি যে মজা হলো। শান্তা বুড়োর লেখা বাংলা গান গাইছি, ভেবেই আনন্দ হলো খুব। দিনটা ছিল 25শে বৈশাখ। এখনো 25শে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুর পুজো। ফিটফাট হয়ে স্টেজে উঠেই আমাদের 25শে বৈশাখ সারা। তারপর বড়দের হাত ধরে কলকাতায় গিয়ে দেখলাম অনেক জায়গায় শান্তার মূর্তি রয়েছে, কিন্তু একটাতেও টুপি নেই। এমনকি তার নামে জায়গা থেকে শুরু করে গান বাজনার জন্য হল পর্যন্ত রয়েছে। বুঝলাম সান্তা ক্লজ আসলে কবির ছদ্মবেশে ঠাকুর। তারপর একবার পাড়ার রবীন্দ্র জয়ন্তী দেখতে গেলাম। শতরঞ্জি পেতে ছোটখাটো হতো সেসব। কাল বৈশাখীর ভয়ও থাকতো। কতবার হয়েছে বানচাল, স্টেজ নড়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। আসল রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র সদন প্রাঙ্গণে। ভোর থেকে রবি ঠাকুরের গান গাইছে, রাত অবধি গাইবে। এত বড় ম্যারাপ খাটিয়ে, ফ্যানের ব্যবস্থা করে, ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সে এক হইচই কাণ্ড। রবি ঠাকুরের জন্মদিন। কলকাতার নানান জায়গায় শুধু একটা দিন নয়, গোটা 2 সপ্তাহ ধরে এমনটাই চলে প্রতিবার। 25শে বৈশাখ যে আসলে আমাদের বড়দিন বুঝেছিলাম আগেই। এতদিনে অনেকগুলো বড়দিন পেরিয়ে এসেছি আমি। উপহারের ইচ্ছেগুলো এখন একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। এমনই যে বালিশের নিচে আর ধরতে চায় না কিছুতেই। কলকাতা চষে বুঝতে পেরেছি সান্তা ক্লসের টুপি আসলে একটা মিথ, কিন্তু শান্তা কখনোই মিথ্যে নয়। এই তো এবার 150 পেরোলো বুড়ো, সেই নিয়ে দারুণ হইচই। আমি অবশ্য আলাদা করে কিছু টের পাচ্ছি না, কারণ আমার শান্তার বয়স এত হতেই পারে না। এই তো আমার রবি ঠাকুরের বয়স এখন 35। আমি তো এই কটা বছর ধরেই দেখছি পড়ছি মানুষটাকে, তার বয়স কি করে এত বেশি হয়? এ তো সহজ হিসেব। তাই আমার রবি ঠাকুরের বয়স এখন 35। আবার সদ্য স্কুলে যাওয়া আমার ভাগ্নের রবি ঠাকুরের বয়স এখন 3। এদিকে ওপাড়ার মাসিমার রবি ঠাকুরের বয়স এতদিনে নির্ঘাত 63। রবি ঠাকুর এরকমই, যেখানে যার যত বয়স রবি ঠাকুরেরও ঠিক তত বয়স। রবি ঠাকুরের তাই অনেকগুলো বয়স। 17 রবি ঠাকুর, 28 রবি ঠাকুর, 27 রবি ঠাকুর, 46 রবি ঠাকুর। আর 150 বছর কেউ যদি কোথাও বেঁচে থাকেন, তাহলে বলতে হবে তার কপাল ভালো। এবছর রবি ঠাকুরের 150 বছরটাও হয়ে যাবে। নমস্কার। আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে, দৈবে হতেন 10ম রত্ন, নবরত্নের মালিক। সত্যি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রবীন্দ্রনাথ যদি কালিদাসের কালে জন্ম নিতেন, তবে তিনি নিশ্চয়ই নবরত্ন সভায় নিজের স্থান করে নিতেন। মায়ের মুখে শোনা রামায়ণ মহাভারতের গল্প বরাবরই রবীন্দ্রনাথের শিশু মনে নাড়া দিয়ে যেত। একটু বড় হতে তার হাতে আসে বৈষ্ণব পদাবলী ও অক্ষয়চন্দ্র বড়াল ও শারদাচরণ মিত্রের সম্পাদিত মৈথিলি ভাষার কবিতাগুচ্ছ প্রাচীন কাব্য সংগ্রহ, যা তার কাছে খুলে দেয় প্রাচীন কাব্য সাহিত্যের দরজা। এই 2 বই থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র 16 বছর বয়সে ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ লিখলেন ভানু সিংহের পদাবলী, যার মধ্যে ছিল 22খানা গান। আর এই 22খানা গান ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। 1884 সালে এই 22খানা গানকে নিয়ে কাব্য গ্রন্থাকারে প্রকাশিত হয় ভানু সিংহের পদাবলী, যা কবি উৎসর্গ করেন তার বাল্যসখী কাদম্বরী দেবীকে, যিনি 1883 সালে মারা যান।
স্বরবিতানের 21তম গান সুন্দরী রাধে আওয়ে বনি কবি গোবিন্দ দাসের রচনা। রবীন্দ্রনাথ এটির ওপর সুরারোপ করেন, আর পরবর্তীকালে এই গানটির স্বরলিপি তৈরি করেন ইন্দিরা দেবী। सुंदरी राधे आवे बने, सुंदरी राधे आवे बने, ब्रजरमणि गण मुकुटमणि, सुंदरी राधे आवे बने, सुंदरी राधे आवे बने। चितकेशिनि निरुपमवेशिनि रसरावेशिनि भङ्गिनि रे, अधर सुरङ्गिनि अङ्गतरङ्गिनि सङ्गिनि नवनवरङ्गिनि रे, सुन्दरि राधे आवे बने, सुन्दरि राधे आवे बने। जरगाविनि मोतिमदशनि दामिनि जमकने हारिणि रे, आभरणधारिणि नवयविसारिणि श्यामल हृदय विहारिणि रे, श्यामल हृदय विहारिणि रे, नवयनुरागिनि अखिल सुहागिनि पंचमरागिनि मोहिनि रे, रास विलासिनि हास विकासिनि, रास विलासिनि हास विकासिनि, गोविंद दास चित जोगिनि रे, सुंदरि राधे आवे बने, सुंदरि राधे आवे बने। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটা জাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারি দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ, সকরুণ তব মন্ত্র সাথে, মর্মভীতি যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে, ক্লান্ত কপতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অসত্য ছায়াতে, সকরুণ তব মন্ত্র সাথে। ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগি উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলা যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে, সবাই তারে পুজো জোগায়, লক্ষ্মী বলে সকলে। গুরুদেব রবীন্দ্রনাথের কলমে ধরা দিয়েছে একের পর এক নারী চরিত্র। তাদের মধ্যে কেউ ধীর, স্থির, শান্ত, গম্ভীর, কেউ বা পাহাড়ি ঝর্ণার মতো উচ্ছল। কিন্তু কবি প্রণামের আজকের পর্বে আমরা সেই সব নারীদের নিয়ে কথা বলবো না। আমরা বলবো একটি সাধারণ মেয়ের কথা। আসুন শুনে নি একটি সাধারণ মেয়ের গল্প। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে। চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহদাস হয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পায় কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে। সে যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রু বিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ নেই। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই
সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন হটে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এই মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূলের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো করে ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। প্রায় 120 বছর আগে লেখা কবিতা আজও কতটা প্রাসঙ্গিক, তাই না? আসলে পাঠক আর পাঠ্য এই দুয়ে মিলে রচনা হয় কবিতার। স্থান, পাত্র, সর্বোপরি কাল গৌণ হয়ে যায় বিষয় বৈচিত্র্যের অসামান্যতায়। তাই তো কবি তার কবিতার চিরন্তনতা নিয়ে একদমই ভাবিত নন। তাই দ্ব্যর্থহীন ভাবে তিনি আহ্বান জানিয়েছেন নবপাঠককুলকে তার কবিতার রস আস্বাদন করার জন্য। কারণ তিনি জানেন 100 বছরেও তার কবিতার প্রাসঙ্গিকতা বাড়বে বই, কমবে না। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ছোট্ট নিবেদন। 1400 সাল। আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি এক পা খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়াই চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের আগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন তলা প্রাণে হৃদয়ে মগ্ন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান, সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। নমস্কার। ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর, গাছের শাখে জাগিল পাখি কুসুমে মধুকর, অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি, মল্লশালে মল্ল জাগি ফুলায় পুনচ্ছাতি, জাগিল পথে প্রহরী দল, দুয়ারে জাগে দাঁড়ি, আকাশে চেয়ে নিরখে বেলা, জাগিয়া নর নারী, উঠিল জাগি রাজা ধীরাজ, জাগিল রানী মাতা, কচালি আঁখি কুমার সাথে জাগিল রাজভ্রাতা, নিভৃত ঘরে ধূপের বাস, রতন দীপ জ্বালা, জাগিয়া উঠি শয্যা তলে সুধালো রাজবালা, কে পড়ালে মালা। আধে কো ঘুমে নয়ন চুমে স্বপ্ন নিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, আধে কো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, আধে কো ঘুমে। নতুন জাগা কুঞ্জবনে কুহরি উঠে পিক, বসন্তের চুম্বনেতে বিবশ দশ দিক, বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে, নবীন ফুল মঞ্জরীর গন্ধ লয়ে আসে, জাগিয়া উঠি বৈতালিক গাহিছে জয়গান, প্রাসাদ দ্বারে ললিত স্বরে বাঁশিতে উঠে তান, শীতল ছায়া নদীর পথে কলসে লয়ে বাড়ি, কাঁকন বাজে নূপুর বাজে চলিছে পুরো নারী, কানন পথে মরমরিয়া কাঁপিছে ডালপালা, আধেক মুদি নয়ন দুটি ভাবিছে রাজবালা, কে পড়ালে মালা। বনের ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু, বনের ছায়া মনের সাথী, বাসনা নাহি কিছু, পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু, বেলুর পাতা
মিশায় গাথা নীরব ভাবনায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, আধেক ঘুমে মেঘের খেলা গগন তটে, অলস লিপি লিখা সুদূর কোন স্মরণ পটে, জাগিল মরীচিকা, জাগিল মরীচিকা। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে। চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আঁচল পেতে, শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে। কপত ডাকে মধুক শাখে বিজন বেদনায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, আধেক ঘুমে। কেমন বীর মূরতি তার মাধুরী দিয়ে মিশা, দীপ্তি ভরা নয়ন মাঝে তৃপ্তিহীন তৃষা। স্বপ্নে তারে দেখেছে যেন এমনই মনে লয়, ভুলিয়া গেছে রয়েছে শুধু অসীম বিস্ময়। পার্শ্বে যেন বসিয়াছিল ধরিয়াছিল কর, এখনো তার পরশে যেন সরস কলেবর। চমকি মুখ দুহাতে ঢাকে শরমে টুটে মন, লজ্জাহীন প্রদীপ কেন নেভেনি সেই ক্ষণ। কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলি জ্বালা, শয়ন পরে লুটায়ে পড়ে ভাবিল রাজবালা। কে পরালে মালা? এমনি ধীরে একটি করে কাটিছে দিন রাতি, বসন্ত সে বিদায় নিল লইয়া যুথি জাতি। সঘন মেঘে বরষা আসে বরষে ঝড় ঝড়, কাননে ফুটে নবমালতী কদম্ব কেশর। স্বচ্ছ হাসি শরৎ আসে পূর্ণিমা মালিকা, সকল বন আকুল করে শুভ্র শেফালিকা। আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুঃখ নিশা, শিশির ঝরা কুন্দ ফুলে কাঁদিয়া হাসে দিশা। ফাগুন মাস আবার এলো বহিয়া ফুল ডালা, জানালা পাশে একলা বসে ভাবিছে রাজবালা। কে পরালে মালা? যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? কেন তারার মালা গাথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে? যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এই মুখের কানে? তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তোরি সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে। যদি প্রেম দিলে না প্রাণে। মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ। ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। গত 8ই মে 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা শুরু করেছিলাম আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান প্রাঞ্জলি। গুটি গুটি পায়ে চলতে চলতে
আজ আমরা এসে দাঁড়িয়েছি দ্বাদশ তথা শেষ পর্বে। জানি শেষ বা বিদায় এই কথাটা শুনতে কারুরই ভালো লাগে না, তবুও পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান, এ তো স্বয়ং গুরুদেবেরই শিক্ষা। তাই অনুষ্ঠানের শেষ লগ্নে একটা কথাই বলার থেকে যায়, তোমারই যা দিয়েছিল তার পেয়েছো নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার।